وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وقال تعالى: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر. رواه الإمام البخاري في صحيحه تعليقا. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأفتوا بغير علم فضلوا وأضلوا. رواه الإمام البخاري في صحيحه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একবার দরুদ ইব্রাহিমি পড়ে নিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم সভাপতি, হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ ও খুতাবায়ে ইজাম, আমার প্রাণাধিক প্রিয় লখতে জিগার আজিজ তালেবানে উলুমে নবুয়ত,
আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দিনদার পরহেজগার আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক উলামা প্রেমিক ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে আমার মাতৃতুল্য ভগ্নিতুল্য মা ও বোনেরা, আমরা যারা আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছি, প্রতিটি মানুষ একটি কথা আমরা খুব বিশ্বাস করি ও জানি যে বর্তমান আমরা যেই জগতে বসবাস করছি, প্রকৃত অর্থে আমরা কেউ এই জগতের বাসিন্দা নই। আমাদের আসল ঠিকানা, আসল গন্তব্যস্থল, আসল বাসস্থান, আসল বাড়ি এই দুনিয়ার জগৎ নয়। বলেন ঠিক কিনা? প্রশ্ন জাগে, তাহলে আমাদের আসল বাড়ি কোথায়, আসল গন্তব্যস্থল কোথায়, আসল ঠিকানা কোথায়? আসল বাড়ি চিনতে হলে আমি ছোট্ট একটি উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। আমরা যারা ঢাকা শহরে বসবাস করি, অপরিচিত কাউকে দেখলেই জিজ্ঞাসা করি, ভাই আপনার বাসা কোথায়? তো লোকটি জবাব দেয়, আমার বাসা ধানমন্ডি। এরপর জিজ্ঞাসা করি, আপনার আসল বাড়ি কোথায়? বলে আসল বাড়ি নোয়াখালী। কাউকে দেখলে জিজ্ঞাসা করি, ভাই আপনার বাসা কোথায়? বলে আমার বাসা তো উত্তরা। আসল বাড়ি কোথায়? আসল বাড়ি তো ময়মনসিংহ। প্রথমে বাসার ঠিকানা জানতে চাইলে ঢাকা শহরের একটা ঠিকানা বলে, এরপর আসল বাড়ি কই জিজ্ঞাসা করলে ঢাকার বাইরে দূরে আরেকটা ঠিকানা বলে। বলে কি বলে না? আপনি ওই লোকটাকে জিজ্ঞাসা করবেন, ভাই ঢাকা শহরে কতদিন যাবৎ বসবাস করছেন? বলবে যে প্রায় তো 30-40 বছর তো হয়েই গেল। ভাড়া থাকেন? না, ভাড়া থাকি না, আল্লাহর ইচ্ছায় 3টা বাড়ি আছে ঢাকাতে। তো 3টা বাড়ি ঢাকায়, ভাড়াও থাকেন না, 30-40 বছর হয়ে গেল ঢাকায়। তা আপনার দেশের বাড়িতে কে আছে? কেউ নাই। তো এরপরেও আপনি ঢাকা শহরকে আসল বাড়ি না বলে আপনি ময়মনসিংহকে আসল বাড়ি বলছেন, ব্যাপারটা কি? ওই লোক একটি উত্তর দিবে যে হুজুর, যদিও ঢাকা শহরে 30-40 বছর পার করলাম, 3টা বাড়ি করলাম, ছেলে মেয়েদেরকে বিবাহ শাদী করালাম, সবই ঢাকায়, কিন্তু হুজুর আমার বাপ দাদার ভিটা বাড়িটা যেহেতু ময়মনসিংহ, যার কারণে ঢাকা শহরকে আমি আসল বাড়ি বলতে রাজি না, ওই ময়মনসিংহে আসল বাড়ি। বলেন ঠিক না বেঠিক? বাপ দাদার ভিটা বাড়িকে আমরা আসল বাড়ি বলি। যদি বাপ দাদার ভিটা বাড়ি আসল বাড়ি হয়, তাহলে আমাদের সকলের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম, আমাদের সকলের আম্মাজান হযরতে হাওয়া আলাইহাস সালাম, এই উভয়কে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন যেই বাড়িতে তাদেরকে থাকতে দিলেন, ওই বাড়ির নাম কি? সবাই বলেন না? যদি আব্বা আম্মার বাড়ি জান্নাত হয়, তাহলে আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত আমাদের আসল বাড়ি। জান্নাত আমাদের আসল বাড়ি। আব্বা আম্মা জান্নাতে ছিলেন এবং মুফাসসিরিনে কেরাম তাফসীরে কুরতুবীতে ইমামে কুরতুবী রহমতুল্লাহি আলাইহি এই দাবি করেছেন যে আদম এবং হাওয়া যখন জান্নাতে ছিলেন, তখন শুধু আদম আর হাওয়া একা ছিলেন না, আদম আলাইহিস সালামের পিঠের ভেতরে করে কিয়ামত পর্যন্ত আগত তার যত সন্তান আছে, তথা আমি আর আপনি, আমরা সবাই আব্বাজানের পিঠের ভেতরে করে আমরাও জান্নাতে ছিলাম। আসল বাড়িতে আমরাও ছিলাম। সেই বাড়ি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আব্বা আম্মাকে বের করে দিয়েছেন। আব্বা আম্মা সেই জান্নাতের বাড়ি থেকে বের হয়ে সোজা দুনিয়াতে নেমে এসেছেন। নেমে এসেছেন বললাম কেন? সূরাতুল বাকারার 38 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আব্বা আম্মাকে যখন জান্নাত থেকে বের করেন, তখন যে কথাটা বলে বের করেছিলেন, ওই কথাটা আল্লাহ পাক সূরাতুল বাকারায় উল্লেখ করেছেন।
কুলনা ইহবিতু মিনহা জামিআ। আল্লাহ পাক বলেন, আমি বললাম আদম হাওয়া তোমরা সবাই জান্নাত থেকে নেমে যাও। ইহবিতু নেমে যাও, বের হয়ে যাও এ কথা বলেননি। কি বলেছেন? নেমে যাও, জান্নাত থেকে নেমে যাও। হাবাতা ইয়াহবিতু হুবুতান মানে উপর থেকে নিচের দিকে অবতরণ করা। কুল নাখরুজু বলেন নাই, বের হয়ে যাও বলেন নাই। যখনই নেমে যাওয়ার নির্দেশ দিলেন, নির্দেশ পাওয়া মাত্র আব্বা আম্মা জান্নাত থেকে নেমে সোজা দুনিয়াতে চলে এসেছে। যখন আমি হেফজখানায় পড়ি, আমার হেফজখানার উস্তাদ আমাদেরকে তখন বলতেন যে আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম তিনি জান্নাত থেকে নেমে সর্বপ্রথম এই দুনিয়াতে পা রেখেছেন এই ভারত উপমহাদেশে। সুবহানাল্লাহ বলেন। আর আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালাম তিনি জান্নাত থেকে নেমে সর্বপ্রথম পা রেখেছেন আরব দেশে। হাজী সাহেবরা যারা হজ করতে যান, সৌদি আরবের একটা শহর আছে জেদ্দা, যেই জেদ্দা এয়ারপোর্টে গিয়ে আমাদের প্রথমে নামতে হয়। এই জেদ্দা শব্দটি সম্পর্কে কথিত আছে জেদ্দা আসলে ছিল জাদ্দা। জেদ্দা আসলে কি ছিল? জাদ্দা। আরবিতে জাদ্দাহ মানে হলো দাদি, জাদ্দাহ মানে হলো নানি। নানি আর দাদিকে আরবিতে কি বলে? জাদ্দা। তো হাওয়া আলাইহিস সালাম তো আমাদের মা, আবার তিনি আমাদের দাদিও, আবার আমাদের নানিও, ঠিক কিনা? হাওয়া আলাইহিস সালাম আমাদের দাদি না, আবার নানিও। তো হাওয়া আলাইহিস সালাম তো আমাদের জাদ্দা, মানে দাদি নানি। তো যেহেতু ওই শহরেই হযরতে হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে নেমে প্রথম পা দিয়েছিলেন, এই কারণে ওই শহরটার নাম হয়ে গেছে জাদ্দা। সুবহানাল্লাহ বলেন। পরবর্তীতে যুগের পরিবর্তনে ওই জাদ্দা পরিবর্তন হয়ে জেদ্দা হয়ে গেছে। এখনো জেদ্দা শহরে একটা গোরস্থান আছে, গোরস্থানটার নাম হলো মাকবারাতুল হাওয়া, হাওয়া গোরস্থান। কথিত আছে ওই গোরস্থানেই আমাদের দাদি, আমাদের নানি, আমাদের আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালামকে দাফন করা হয়েছে। তো আম্মাজান তো এসেছেন জেদ্দায়, আরব দেশে। আব্বাজান এসেছেন কোথায়? এই উপমহাদেশে। কিন্তু উপমহাদেশে কোথায় আসলেন? কিছুদিন পর যখন কিতাব বিভাগে পড়ি, তো কোনো একটি তারিখের কিতাবের মধ্যে পেলাম যে আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নেমে সর্বপ্রথম শ্রীলঙ্কায় পা রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। কোথায়? শ্রীলঙ্কায়। তো যখন পড়লাম যে শ্রীলঙ্কায় আব্বাজান হযরতে আদম প্রথম এসে পাটা ফেলেছেন, তো তখন থেকেই মনের মধ্যে একটা অদম্য ইচ্ছা যে যদি আল্লাহ পাক কখনো সুযোগ দেন তাহলে আমি শ্রীলঙ্কা যাব, গিয়ে দেখব কোথায় আব্বাজান এসেছিলেন। সেটা তো ছাত্র বয়সের ইচ্ছা ছিল, এরপরে আমি ভুলেও গেছি। আল্লাহ পাকের বড় মেহেরবানি, গত কয়েকদিন কিছুদিন আগে আল্লাহ পাক আমাকে শ্রীলঙ্কা নিয়ে গেছেন। যখনই শ্রীলঙ্কার প্রোগ্রাম হলো তখনই মনের মধ্যে আবার ওই কথাটা আসলো যে শ্রীলঙ্কা গেলে তো দেখবো আব্বাজান কোথায় এসেছিলেন। শ্রীলঙ্কা গেলাম, আলহামদুলিল্লাহ খুঁজতে হলো না, ওখানকার সব মানুষ জানে। শ্রীলঙ্কার বর্তমান রাজধানীর নাম কি? কলম্বো। শ্রীলঙ্কার বর্তমান রাজধানীর নাম কি? কলম্বো। এই কলম্বো থেকে 450 কিলোমিটার দূরে আরেকটা শহর আছে, এর নাম হলো ক্যান্ডি। ক্যান্ডি। এই ক্যান্ডি শহরে একটা পাহাড় আছে, এই পাহাড়টাকে শ্রীলঙ্কানরা নাম দিয়েছে আদামস পিক। আদামস পিক, আদমের পাহাড়। এই পাহাড়টার উচ্চতা
7,365 ফিট। সুবহানাল্লাহ বলেন। 7,365 ফিট উঁচু এই পাহাড়, তার মানে প্রায় 7,500 ফিট উঁচু। অনেকেই হয়তো আন্দাজ করতে পারছি না যে 7,500 ফিট কত উপরে। আমরা যে আমাদের মাথার উপর দিয়ে হেলিকপ্টারগুলো উড়ে যেতে দেখি, এই হেলিকপ্টার বাংলাদেশের আকাশে সর্বোচ্চ 2000 ফিট উপরে উঠতে পারে। কত? 2000 ফিট। এর উপরে উঠার পারমিশন নাই। আপনাদের এখানে জামালপুর এখান থেকে কাছে না? এই জামালপুর থেকে একবার হেলিকপ্টারে গিয়েছিলাম। ঢাকায় যাওয়ার পথে ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করলাম, ভাই এই আমরা কত দূর উপরে দিয়ে যাচ্ছি? বলে যে হুজুর 1000 ফিট উপরে। 1000, একদম সবগুলো মানুষকে আস্তে আস্তে দেখা যায়, চোখের চাহনিও দেখা যায়, সব দেখা যায়। তা আমি বললাম এত নিচ দিয়ে যাচ্ছেন যে? বলে যে আমাদের সর্বোচ্চ 2000 ফিট উপরে ওঠার অনুমতি আছে, এর উপরে নাই। তো একটা হেলিকপ্টার সর্বোচ্চ 2000 ফিট উপরে উঠে, আর ওই পাহাড়টার উচ্চতা আমি কত বললাম? 7,500 ফিট উঁচু। এবার সুবহানাল্লাহ বলেন। কত উঁচু এবার কল্পনা করেন। এই পাহাড়টার উপরে বিশাল আকারের একটা পাথর আছে। ওই পাহাড়ের উপরে, এই পাথরের উপরে একটা পায়ের তলার ছাপ পড়ে আছে, 5টা আঙ্গুল সহ, পায়ের 5 আঙ্গুল সহ পায়ের তলার একটা ছাপ ওই পাথরটার মধ্যে গেড়ে বসে আছে। প্রশ্ন হলো এই পায়ের ছাপটা কার? এটা নিয়ে শ্রীলঙ্কানদের মধ্যে 3 ধরনের কথা এবং ধারণা প্রচলিত আছে। আপনারা জানেন শ্রীলঙ্কার অধিকাংশ মানুষই হলো বৌদ্ধ ধর্মাবলম্বী। এদের ধারণা হলো যে এই 7,500 ফিট এই পাহাড়ের উপরে পাথরের গায়ে যে পায়ের ছাপটা আছে, এটা এদের ধর্মগুরু গৌতম বুদ্ধের পায়ের ছাপ। আর ওখানে অনেক হিন্দুরা বসবাস করে। হিন্দুদের দাবি হলো যে এই পায়ের ছাপটা তাদের ধর্মগুরু শ্রীকৃষ্ণের পায়ের ছাপ। আর শ্রীলঙ্কায় শতকরা 10 জন মুসলমান, 100 জনের মধ্যে 10 জন মুসলিম, বাকি 90 জনই অমুসলিম। তবে আনন্দের খবর হলো শ্রীলঙ্কার বর্তমান যে রাজধানী কলম্বোতে শতকরা 65 জন মুসলমান। এই মুসলমানদের দাবি হলো যে ওটা শ্রীকৃষ্ণ কিংবা গৌতম বুদ্ধের নয়, বরং আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে অবতরণ করে সর্বপ্রথম ওই পাথরটার উপরে এসে পাটা ফেলেছিলেন, ওই পায়ের ছাপ। তো এখন 3 দলের 3 দাবি, দলিল কিন্তু কারো কাছেই নাই। না তাদের কাছে কোনো দলিল আছে, না আমাদের কাছে কোনো দলিল আছে, কারো কাছেই কোনো দলিল নেই। এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, আপনারা তো কখনো শুনেনও নি যে ওখানে আদম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে। কোনো কিতাবের মধ্যেও আমরা পাইনি, দলিল তো কারো কাছে নেই, কিন্তু দাবি 3টা। তো ওখানে 5 দিনের সফর ছিল। এই 5 দিন বিভিন্ন প্রোগ্রামের ফাঁকে ফাঁকে শুধু আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়েছি, রব্বুল আলামিন এটা তো কোনো না কোনো একজন মানুষের পায়ের ছাপ, কিন্তু কার পায়ের ছাপ এটার কোনো প্রমাণ তো আমাদের কাছে নেই। যদি আপনি মেহেরবানি করে অন্তরের মধ্যে এমন কোনো দলিল বা প্রমাণ আপনি ঢেলে দিতেন, তাহলে মনটা একটু শান্ত হতো যে আসলে এটা কার পায়ের ছাপ। তো আলহামদুলিল্লাহ এই 5 দিনের সফরে আমার মনের মধ্যে 2টা দলিল জাগ্রত হয়েছে, 2টা প্রমাণ আমি শ্রীলঙ্কানদের সামনে জোরালোভাবে বলে এসেছি যে আমি এই 2টা দলিল আপনাদের সামনে রেখে গেলাম। এটা শ্রীকৃষ্ণ কিংবা গৌতম বুদ্ধের পা নয়, এটা অবশ্যই অবশ্যই আমাদের সকলের আব্বাজান, আমারও বাবা, আপনাদেরও বাবা, মুসলমানদেরও বাবা, হিন্দুদেরও বাবা, বৌদ্ধদেরও বাবা, সকলের বাবা হযরতে আদম আলাইহিস সালামেরই পায়ের ছাপ। প্রথম দলিল হলো
আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এই পাথরের উপরে যে পায়ের ছাপটা আছে, এই পায়ের পাতা, পায়ের তালু, এটা লম্বা 5 ফিট, চৌড়া 3 ফিট। আবার সুবহানাল্লাহ বলেন। লম্বা কত? 5 ফিট লম্বা, চৌড়া কত? 3 ফিট। কত বিশাল একটা পা, এবার কল্পনা করেন। দেখতে মনে চায় না? 5 ফিট লম্বা একটা পায়ের ছাপ। এখন আসেন, গৌতম বুদ্ধ, এর কথা আমি পরে আসছি। আপনারা এখানে অনেকেই আছেন, হজ করেছেন, হাজী সাহেবরা আছেন না? কাবা ঘরের পাশে মাকামে ইব্রাহিম নামক একটা জায়গা আছে না? এই মাকামে ইব্রাহিম নামের যে একটা ছোট্ট একটা কাচের ঘরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের 2টা পায়ের ছাপ আছে না? ইব্রাহিম আলাইহিস সালামের এই 2টা পায়ের ছাপ দেখেছেন এরকম কেউ কি এখানে আছেন? হাত উঠান। হাজী সাহেব দেখছেন? ওই যে আরো অনেক হাজী সাহেবরা আছেন, মাশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের এই 2টা পা আপনাদের দৃষ্টিতে কেমন মনে হয়েছে? এত বড় নাকি আমাদের পায়ের চেয়ে একটু বড়? মাশাআল্লাহ, আমাদের পা এতটুকু ধরেন, ইব্রাহিম আলাইহিস সালামের ওই পায়ের ছাপটা হয়তো এতটুকু, এরকম হবে আমার ধারণা মতে, চোখের আন্দাজ এরকমই। আচ্ছা, তো ইব্রাহিম আলাইহিস সালামের 2টা পা এরকম পায়ের পাতা। আজ থেকে প্রায় 5000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে এসেছিলেন। কত বছর আগে? 5000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন। আপনাদের এই কথাটাও জানা আছে কিনা আমি জানি না, যে মানুষ কিন্তু দিন দিন খাটো হচ্ছে। মানুষ দিন দিন কি হচ্ছে? আরো খাটো হবে, আরো খাটো হবে, কিয়ামতের আগে আরো খাটো হবে। ছোটবেলায় তো আমরা দাদি নানির কাছে গল্প শুনতাম যে মানুষ লাঠি দিয়ে বেগুন গাছ থেকে বেগুন পারবে, এত খাটো হয়ে যাবে। এগুলো কথিত কথা, তবে খাটো হবে, আরো খাটো হতে থাকবে। তো দিন দিন তো মানুষ খাটো হচ্ছে। এবার ইব্রাহিম আলাইহিস সালামের পা এটা যদি এতটুকু হয়, ধরেন সর্বোচ্চ 1.5 ফিট, 1.5 ফিট হলো, 1.5 ফিট হবে না, আরো কম, আরো কম। তো সেখানে গৌতম বুদ্ধ সম্পর্কে বৌদ্ধ ধর্মাবলম্বী যারা, তাদের দাবি এবং তাদের ধর্মীয় গ্রন্থের দাবি, গৌতম বুদ্ধ এসেছেন আজ থেকে 2000 বছর আগে, ইব্রাহিম আলাইহিস সালামেরও 3000 বছর পরে। তো ইব্রাহিম আলাইহিস সালামের পা যদি এতটুকু হয়, তো গৌতম বুদ্ধের পা কি এত বড় হবে নাকি আরো এদিকে চাপবে? আরো এদিকে চাপবে। গৌতম বুদ্ধের পা আরো ছোট হবে, বড় হওয়ার তো প্রশ্নই আসে না। আর ওই পাটা কত লম্বা? 5 ফিট লম্বা। অতএব গৌতম বুদ্ধের পা এটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর শ্রীকৃষ্ণের কথা আর কি বলবো, হিন্দু ভাইয়েরাই তো বলে শ্রীকৃষ্ণ তো ওই দিনের মানুষ, কিছুদিন আগের মানুষ, তার পা তো এত লম্বা হওয়ার কোনো সম্ভাবনাই। পক্ষান্তরে আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম, তিনি কত লম্বা ছিলেন বুখারী শরীফ খুলে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 যিরাআন। আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছা অনুযায়ী যেভাবে চেয়েছেন সেভাবে আমাদের আব্বাজান হযরতে আদমকে সৃষ্টি করেছেন। এবং নবীজি বলেন ওয়া তুলুহু 60 যিরাআন, নবীজি ছিলেন, হযরতে আদম আলাইহিস সালাম ছিলেন 60 হাত লম্বা। কত লম্বা? যেই মানুষটা 60 হাত লম্বা, তার পাটা 5 ফিট লম্বা হওয়া অতি স্বাভাবিক, বলেন ঠিক কিনা? হিসাব মতে 5 ফিট লম্বাই হয়। অতএব এই দলিলের ভিত্তিতে আমি জোরালো ভাবে দাবি করতে পারি যে ওই পাথরের গায়ে ওই পাটা না গৌতম বুদ্ধের না শ্রীকৃষ্ণের, বরং এটা আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম, তিনি যে জান্নাত থেকে অবতরণ করে সর্বপ্রথম পা রেখেছিলেন, এটা ওই পায়ের ছাপ। এটা হলো আমার 1 নম্বর দলিল। 2য় নম্বর দলিল হলো, আপনারা শুনলে আশ্চর্যান্বিত হয়ে যাবেন যে ওই পাথরের গায়ে কিন্তু 2টা পায়ের ছাপ নয়, একটা মাত্র পায়ের ছাপ। পা কয়টা? একটা পায়ের ছাপ।
দুই পায়ের ছাপ না, সেটাও আবার বাঁ পায়ের ছাপ, ডান পায়ের ছাপ না। কোন পায়ের? বাঁ পায়ের, ডান পা নয়। ডান পা আর বাম পা বোঝা যাবে না ছাপ পড়লে, আঙ্গুল সহ তো গেড়ে বসে আছে। আমি এই বাঁ পায়ের ছাপ কেন, এটা নিয়ে গভীরভাবে চিন্তা করলাম, আল্লাহ পাকের সাহায্য চাইলাম। আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে মনের মধ্যে একটা কথা আল্লাহ পাক ঢেলে দিলেন যে আরে যদি বাঁ পা না হয়ে ডান পা হতো তাহলে তো চরম সন্দেহে পড়ে যেতাম যে ডান পা কেন হবে, হওয়া তো দরকার বাঁ পা। এখানে আছেও কোন পা? বলবেন কেন? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যখন মসজিদে প্রবেশ করেন কোন পা আগে রাখেন? ডান পা। মসজিদ থেকে বের হয়ে কোন পা আগে রাখেন? টয়লেটে ঢুকতে কোন পা আগে রাখেন? বের হয়ে কোন পা আগে রাখেন? ডান পা। তার মানে কি? উত্তম জায়গায় পা রাখবে কোন পা, আর নিম্নমানের জায়গায় পা ফেলতে বাম পা। উত্তম জায়গা থেকে বের হয়ে যখন নিম্নমানের জায়গায় পা ফেলবে তখন কোন পা? বাম পা। এটা শুধুমাত্র আমাদের নবীজির সুন্নত নয়, বরং এটা হযরতে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে সমস্ত নবী রাসূল, সমস্ত পয়গম্বরের এটা সুন্নত। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ফাবিহুদাহু মুক্তাদি। আল্লাহ পাক আমাদের নবীজিকে বলছেন, ও হাবিব, আপনার পূর্বে যত নবী রাসূল ছিলেন তাদেরকে আমি যেই হেদায়েত দিয়েছি, যেই তরিকা, যেই সুন্নতগুলো দিয়েছিলাম সেগুলোই আপনার সুন্নত, আপনি ওগুলোকেই অনুসরণ করে যান। যদি তাই হয় তাহলে এবার বলেন আমাদের আব্বাজান এসেছেন কোত্থেকে? কোত্থেকে? পা রেখেছেন কোথায়? জমিনে। কোথায় রেখেছেন? এবার বলেন জান্নাত দামি জায়গা নাকি দুনিয়া দামি জায়গা? জান্নাত দামি জায়গা। যদি জান্নাত দামি জায়গা হয় এবার আপনারা বলেন সুন্নত কি হবে? জান্নাত থেকে বের হয়ে সর্বপ্রথম দুনিয়াতে কোন পাটা ফেলা সুন্নত হবে? সবাই বলেন বাম পা। ওখানে পাথরের গায়ে আছে কোন পা? সুবহানাল্লাহ বলেন। বাস আমি এই দলিল তাদেরকে বলে আসলাম যে এখানে ডান পা না কেন, বাম পা কেন? তোমাদের ধর্মীয় গ্রন্থ অনুযায়ী এটার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আমাকে দাও দেখি পারলে। কেন ওখানে ডান পা না হয়ে বাম পা হলো? কিন্তু আমার কাছে জিজ্ঞাসা করো বাম পা কেন, আমি এটার ব্যাখ্যা দিলাম যে বাম পাই এখানে হবে কারণ জান্নাত থেকে আব্বাজান এসেছেন, দুনিয়ায় পা রেখেছেন এবং দামি জায়গা থেকে নিম্নমানের জায়গায় পা ফেলতে বাম পা ফেলতে হবে। এটা আমাদের সুন্নত, এটা মুসলমানদের সুন্নত, সমস্ত নবী রাসূলের সুন্নত। আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম অবতরণ করে সেই সুন্নত অনুযায়ী বাম পাটা সেখানে আগে রেখেছেন। মুহতারাম হাজরিন, এটা একটা স্মৃতিচারণ আপনাদেরকে করলাম, মনে পড়লো তাই। তাহলে আব্বাজান ছিলেন কোথায়? আম্মাজান ছিলেন কোথায়? আমরাও ছিলাম কোথায়? আমরাও জান্নাতে ছিলাম। আপনি যদি দলিল চান যে হুজুর আমরা যে জান্নাতে ছিলাম, দলিল কি বলবো? বুঝেন, আপনারা শিক্ষিত মানুষ, আমি খুব লম্বা সময় কথা বলবো না। এখান থেকে আসতে আসতে রাস্তাঘাটের যে অবস্থা দেখলাম আমার বুক টিপ টিপ করছে। কারণ ফজরের পরে তো সবক পড়াইতে হয়, আমি তো মাদ্রাসায় পড়াই। কিভাবে যে ঢাকা গিয়ে পৌঁছবো আল্লাহ পাক ভালো জানেন। আপনারা সবাই দোয়া করেন আল্লাহ যেন সহজে পৌঁছিয়ে দেন। টেনশন হচ্ছে। দেখেন আল্লাহ রব্বুল আলামিন আব্বা আম্মাকে যখন জান্নাত থেকে নামিয়ে দিলেন তখন আল্লাহ পাক যে কথাটা বলেছেন, কুলনাহবিতু মিনহা জামিআ, আদম হাওয়া তোমরা সবাই জান্নাত থেকে নেমে যাও। বলেন তো বাংলা ভাষায় বচন কয়টা? দুইটা না? এক বচন, বহু বচন। ইংরেজি ভাষায়ও বচন কয়টা? দুইটা, সিঙ্গুলার প্লুরাল। পৃথিবীতে সমস্ত ভাষায় বচন দুইটা, এক বচন বহু বচন। আপনি যদি একজনকে কিছু বলেন বলবেন আন্তা, আর একজনের বেশি দুইজন হলে আরবি না, আমি অন্য ভাষায় বলছি, যদি বাংলায় বলেন বলবেন তুমি। একজন হইলে কি বলবেন? আর দুইজন হইলে কি বলবেন? তোমরা। 2000 হইলে কি বলবেন? 2 লাখ হইলে কি বলবেন? শব্দ দুইটাই, তুমি তোমরা, আমি আমরা, সে তাহারা। সে শব্দ কয়টা? দুইটা।
একজনের জন্য তুমি, একের অধিক, দুই থেকে একেবারে 2 কোটি হলেও কি তুমি। শব্দ দুইটা, সব ভাষাতে এমন, শুধু আরবি ভাষাটা ব্যতিক্রম। আরবি ভাষায় বচন 3টি, এক বচন, দ্বিবচন, বহুবচন। বচন কয়টি? 3টি। এক বচন, দ্বিবচন। একজনকে যদি আপনি বলেন, বলবেন আন্তা। 2 জন হলে বলবেন আন্তুমা। 2 এর অধিক হলে বলবেন আন্তুম। শব্দ কয়টি? আরবিতে শব্দ কয়টি? আন্তা, আন্তুমা, আন্তুম। সব জায়গাতে আপনার ক্রিয়ার ক্ষেত্রেও, ফেলের ক্ষেত্রে, ভার্বের ক্ষেত্রে, নাউনের ক্ষেত্রে, প্রোনাউনের ক্ষেত্রে, সব জায়গাতে আরবিতে বচন কয়টি? 3টি। এই